আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে কথা বলবো আমি অস্ট্রেলিয়ায় বর্তমানে ইনকাম কত। আজকে আমি এখানে বসে আছি একটা খেলার মাঠে। আপনি যদি দেখেন এটা অনেক বড় একটা খেলার মাঠ। এখানে বসে আছি, ভাবলাম যে ভিডিওটা করি। অস্ট্রেলিয়ায় ইনকামের ব্যাপারে কথা বলতে হইলে আমার প্রিভিয়াস একটা ভিডিও ছিল, প্রায় ১ বছর আগে আমি আপলোড করছিলাম যখন আমি অস্ট্রেলিয়ায় নতুন। তখন ওই ভিডিওটাতে কিছু মিস ইনফরমেশন আছে, যেটা হচ্ছে আমি বলতে ভুল করছিলাম। বলতে আমি যাদের রেফারেন্সে কথাটা বলছিলাম, মানে যাদের কথার ভিত্তিতে কথাটা বলছিলাম, তারা আমাকে হচ্ছে ভুল কথা বলছিল। কিন্তু কিছুদিন আগে আমি এই ভিডিওটা আবার দেখি এবং ২-১টা কমেন্ট পাই যে ভিডিওটাতে কিছু ভুল আছে। তারপর ভিডিওটা আমি রিভিউ করি। তারপরে আমার বর্তমান অভিজ্ঞতার ভিত্তিতে দেখতে পাই যে আসলেই ওই ভিডিওটাতে কিছু ভুল আছে। তো আজকে সবগুলো বিষয় নিয়ে কথা বলবো এবং অস্ট্রেলিয়ার বর্তমান পরিস্থিতি, বর্তমানে ইনকাম নিয়ে কথা বলবো। অস্ট্রেলিয়ায় বর্তমানে কোনো জবের ক্রাইসিস নাই। প্রত্যেক স্টুডেন্টই আসার পরে কোনো না কোনো জব পায় এবং প্রত্যেকেই ভালো পেমেন্ট পেয়ে থাকে। এখন কিভাবে কত পেমেন্ট পায়, কত টাকা পেমেন্ট পায়, এটা সময়, তারপরে কাজের ধরন, তারপরে অভিজ্ঞতা, এগুলোর উপরে ভিত্তি করে। আপনি যখন আমি যদি বলি যে মনে করেন যে বিভিন্ন রেস্টুরেন্ট যেমন কেএফসি, ম্যাকডোনাল্ডস, তারপরে আছে আপনার বিভিন্ন সুপার মার্কেট যেমন কুলস, উলোস, তারপরে আলদি এবং বিভিন্ন ক্লিনিং কোম্পানিগুলো, তারপরে কার ওয়াশিং। আমি যদি রেস্টুরেন্টের কথা বলি যেমন কেএফসি বা ম্যাকডোনাল্ডস হচ্ছে আপনার বয়স ভিত্তিক। আপনার বয়স যত বেশি হবে তত আপনাকে স্যালারি বেশি দেওয়া হবে। এবং যখন স্টার্টিং অবস্থায় তখন হচ্ছে অস্ট্রেলিয়ার মিনিমাম ওয়েজ হচ্ছে যে 23, তো আপনাকে 25 থেকে 30 এর ভিতরেই দিবে। সেটা হচ্ছে ম্যাকডোনাল্ডসে। কিন্তু আমি আমার প্রিভিয়াস ভিডিওতে যেখানে বলছিলাম যে অস্ট্রেলিয়ার মিনিমাম ওয়েজ হচ্ছে যে $23 সামথিং। তো এটাও এখানে বিভিন্ন জবে, টিএফএনের জবে দেয় না। অর্থাৎ ওই ইনফরমেশনটা ছিল আমার ভুল ইনফরমেশন। আমি যাদের থেকে জিজ্ঞেস করে কথা বলছিলাম তারা আসলে আমার কাছে মিথ্যা কথা বলছিল, যার ফলে ওই ইনফরমেশনটা ভুল গেছে। এটা আমি কারেকশন করছি যে অস্ট্রেলিয়ার যে মিনিমাম ওয়েজ আছে $23, এটা আপনি যেখানেই জব করেন টিএফএনে আপনাকে এটা দিতে বাধ্য। এবং প্রত্যেক এমপ্লয়ারই মনে করেন যাদের কাছে যেই কোম্পানিতে আপনি জব করবেন বা যে রেস্টুরেন্টে জব করবেন, টিএফএনে জব করবেন, টেক্সট ফাইল নাম্বার দিয়ে জব করবেন, ওখানে আপনাকে $23 চেয়ে একটু বেশি দিবে। আমি অ্যাভারেজ ধরতে পারি $25, আপনাকে $25 দেবে। এবং আপনার যদি নাইট শিফট থাকে, আপনার শিফটগুলো যদি নাইট হয় তাহলে, এবং যদি ওভার টাইম করেন, ওই ওভার টাইমে আরও বেশি দেয়, যেমন 25 থেকে $30 হয়ে যায় পার আওয়ার। আর আপনি যদি স্যাটারডে সানডেতে, অর্থাৎ যেদিন এখানে উইকেন্ড থাকে সেদিন জব করেন, উইকেন্ডে আপনাকে ডাবল পে করে। যেমন আপনার স্যালারি মনে করেন যে $25 পার আওয়ার, আপনাকে মনে করেন যে $35 দিবে বা $40 দিবে, মানে প্রায় ডাবল পে করে এখানে রেস্টুরেন্টগুলো বা টিএফএনের জবগুলো। এখন আসি এবিএনে। এবিএন হচ্ছে মনে করেন যে অস্ট্রেলিয়ান বিজনেস নাম্বার, যে এখানে মনে করেন যে কার ওয়াশ, তারপরে ফুড ডেলিভারি, তারপরে মনে করেন যে ক্লিনিংয়ের অনেকগুলো জব এখানে হচ্ছে এবিএনে জব হয়। তো এবিএনে হচ্ছে আপনার স্যালারিটা একটু কম দেয়। মিনিমাম অ্যাভারেজ ওয়েজ যেটা, এটা থাকেই 100%, যেমন $23। আপনি যদি এখানে বিভিন্ন জায়গায় জব করেন এবিএনও, তাহলেও $23 মতোই আপনাকে দিবে, যেটা মিনিমাম অ্যাভারেজ ওয়েজ এটা দিবে। কিন্তু টিএফএনে এটা মাস্ট। টিএফএনে আপনাকে মাস্ট দিতে হবে যে $23, বা যে যখন যতটুকু মিনিমাম ওয়েজ থাকে ততটুকুর উপরেই দিতে হবে। তো এখানের যেসব জবে হচ্ছে ইনকাম বেশি, সেটা হচ্ছে যে সুপার মার্কেট, তারপরে বিভিন্ন রেস্টুরেন্টে, তারপরে আপনার হচ্ছে কাস্টমার সার্ভিস, এগুলাতে হচ্ছে ভালো পেমেন্ট করে। তারপরে যারা পিৎজা বানাতে পারে তাদেরও অনেক ভালো একটা ডিমান্ড আছে। তারপরে কফি যারা সুন্দর করে বানাতে পারে, এগুলোও অনেক ভালো পে করে অস্ট্রেলিয়াতে। তারপরে আপনার এখানে আছে ফুড ডেলিভারির ইনকামটা হচ্ছে ডিপেন্ড করে। ফুড ডেলিভারিতে যদি আপনি পেমেন্টের কথা বলেন, এখানে হচ্ছে আপনি যতগুলো ডেলিভারি দিতে পারবেন তত টাকা ইনকাম। অ্যাভারেজ প্রত্যেকটা ডেলিভারি $6 থাকে বা এরও বেশি থাকে। অ্যাভারেজে ইনকাম ফুড ডেলিভারিতে ধরা যায় পার আওয়ার $20। হ্যাঁ, এটা টিএফএন জব না, এটা এবিএনে কিন্তু ট্যাক্সও মোটামুটি একটু কম টিএফএনের তুলনায়। সো ফুড ডেলিভারিতে হচ্ছে আপনার ইনকামটা মোটামুটি কম। আর এই জবে যেমন বিভিন্ন রেস্টুরেন্ট,
বিভিন্ন কফি শপ, সুপার মার্কেট, তারপরে আরও অনেক জিনিস আছে, অনেক জায়গা আছে। যদিও আমি কোনো জব করি না, এই কারণে আমি তত একটা বলতে পারতেছি না। আমার অনেক ফ্রেন্ডস আছে যে তারা জব করতেছে, সেই হিসেবে বলতেছি যে আসলে টিএফএন যারা করে, টিএফএনে ভালো রেট, এবং অনেকে আমি শুনছি যে বিভিন্ন কাবাব হাউসে জব করে আপনার $30 $35 করে পেয়ে থাকে। এখানে যারা আপনার জব করতে চায় এবং জব খুঁজে তারা সবাই জব পায়। কেউই মনে করেন যে মানে ফ্রি টাইম কাটাতে পারে না অস্ট্রেলিয়ায়। আপনার মানে আমি কি বলবো যে অস্ট্রেলিয়াতে যদি অনেক বয়স্ক মানুষ আছে, আমাদের দেশে তো 60, 50, 55, 60 এরকম হইলে মানুষ কাজকর্ম থেকে বিরতি নিয়ে ঘরে থাকে সব সময়। কিন্তু এখানে কিন্তু বিষয়টা এমন না। এখানে অনেক বয়স্ক মানুষ দেখবেন যারা এখনো কাজ করতেছে। সো এখানে হচ্ছে আপনি রিল্যাক্সে ফ্রি থেকে আপনার অবসর সময় কাটাবেন, এটা পাবেন না। আপনি কোনো না কোনো কাজ অবশ্যই করতে পারবেন। এখানে এসে হচ্ছে আপনাকে তেমন একটা ইয়েতে থাকতে হবে না যে আমার কোনো কাজকর্ম নাই, এরকমভাবে হচ্ছে আপনাকে থাকতে হবে না। অবশ্যই আপনি কোনো না কোনো কাজ পেয়ে যাবেন। জব করতে চাইলে জব করতে পারবেন, ফুড ডেলিভারি করতে পারবেন, রাইড শেয়ারিং করতে পারবেন। এছাড়াও অনেক এখানে জবের ক্যাটাগরি আছে, এগুলো করা যায়। তারপর ক্লিনিংয়ের জব আছে, ক্লিনিংও মোটামুটি ভালো পেমেন্ট করে। সব মিলিয়ে অস্ট্রেলিয়ায় আপনার টিএফএনের জবগুলো এগুলো হচ্ছে যে 23 থেকে 30, এবং উইকেন্ডে অর্থাৎ যখন মানে অফ ডে থাকে স্যাটারডে সানডে, তখন দেখা যায় যে আপনার এই পেমেন্টটা 30 থেকে 40, 40 থেকে 45 পর্যন্ত হয়ে যেতে পারে। এটা হচ্ছে সিস্টেম। আর প্রত্যেক রেস্টুরেন্ট এই অর্থাৎ টিএফএন অর্থাৎ লিগ্যাল আপনি যে জবটা করবেন, এখানে আপনাকে এই ডলারটা মাস্ট দিতেই হবে। এটাই অস্ট্রেলিয়ার নিয়ম। এখানে এটা আপনাকে পেমেন্ট করতেই হবে মাস্ট। আমার নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব অস্ট্রেলিয়াতে আপনার জব করে আপনার টিউশন ফি, আপনার থাকা খাওয়ার খরচ সব কিছু দিতে পারবেন কিনা, এবং আপনি সেভিংস করতে পারবেন কিনা, এবং ওয়ার্ক বিষয়ে আসলে আপনার সেভিংস কত হবে, কিভাবে কোন জবগুলো করলে ভালো পেমেন্ট পাবেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকের ভিডিও এতটুকুই। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।